এই ক্লাসে আমরা শিখব সূচক ভগ্নাংশ যদি বড় আকারে হয় তাহলে কি হবে। দেখো, যদি a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু যদি 1 হয় তাহলে a ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 3/2। কিন্তু আমার 1-এর পাওয়ার যেটা আসুক, আগে শেখা হয়েছে কি 1-এর পাওয়ার যে মানই আসুক না কেন ওইটাই হবে, ওটাই হবে, ঠিক আছে, ওটাই হবে। কিন্তু যদি a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু b থাকে, এই মানটা থাকে, তাহলে এই মানটা যদি ও পাশে যায় কী হবে, a ইকুয়াল টু কত লেখা যায়, b 3/2, b 3/2। এটা লিখলে আমাদের মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাওয়ারটা কি হচ্ছে, পাওয়ার পাওয়ার কি হচ্ছে, উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। একইভাবে আমরা যদি আরও লিখতে পারি, একইভাবে যদি চাই, তাহলে সাপোজ ধরে নাও a টু দি পাওয়ার কত আছে, ধরে নাও 5/2 দেওয়া থাকে, যদি b দেওয়া থাকে তাহলে a এর মান কত হবে, তাহলে a ইকুয়াল টু কত হবে, b টু দি পাওয়ার 2/5, ঠিক আছে। তাহলে একইভাবে এখন তোমরা করতে পারো, দেখি তোমরা কেমন পারো, একটু কমেন্টে জানিয়ে দিও। এক নাম্বার হচ্ছে 5 টু দি পাওয়ার a বাই b ইকুয়াল টু 2 হলে 5 ইকুয়াল টু হোয়াট। 2 নাম্বার 1 টু দি পাওয়ার 5/x ইকুয়াল টু y হলে 1 ইকুয়াল টু হোয়াট। ওকে। 3 নাম্বার x টু দি পাওয়ার 9/3 ইকুয়াল টু y হলে, ঠিক আছে, হলে x ইকুয়াল টু হোয়াট। অবশ্যই এটা কমেন্টে জানাবে। শুভকামনা, গুড বাই।